আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন বুলবুল আহমেদ, লিখেছেন, যায় দিন ভালো আসে দিন খারাপ, আসলে কি যেদিন যায় সেদিনই ভালো আর যেদিন আসে সেদিন খারাপ? এ ব্যাপারে ইসলামের ব্যাখ্যা কি? ধন্যবাদ। এটা একটি প্রবাদ, মানুষ অভিজ্ঞতার আলোকে এবং প্রবাদটি তৈরি করেছে। অভিজ্ঞতা আসলে অনেক জিনিসকেই বাস্তব রূপ দিয়ে থাকে, ফলে দীর্ঘদিনের অভিজ্ঞতার কোনো বিষয় যখন মানুষের কাছে আসে, তখন এটা উপলব্ধ হয় যে এটাই আসলে অনেকটা বাস্তব। যেটা আপনার জীবন থেকে চলে গিয়েছে, মনে করবেন যে আসলে ভালো চলে গিয়েছে, আর যেটা আসছে এটার জন্য আপনাকে সতর্কতা অবলম্বন করার জন্য এই কথা বলা হচ্ছে। বাকি ইসলামী শরীয়তের বক্তব্য কি? একই বক্তব্য, কুল্লু মা হুয়া আতিন আশাররু মিম্মা ক্বাবলাহ। এই মর্মে একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, মানে যেটা আসছে, আগমন করছে, সেটা আগে যেটা ছিল এটার চেয়ে খারাপ। মানুষ মনে করে যে হয়তো ভালোর দেখা হতে পারে, কিন্তু কম্পারেটিভলি ভালো আসবে কম। তবে এটা বিলকুল বিলকুল বুঝতে হবে। বিলকুল হচ্ছে সামগ্রিকভাবে, লা বিল জুজ, ইন্ডিভিজুয়াল অথবা মানে ব্যক্তিগত বিষয় নয়, ব্যক্তিগতভাবে নয়। ব্যক্তিগতভাবে কোনো কোনো ক্ষেত্রে মানে এটা আপনার জন্য হতে পারে, আমার জন্য হতে পারে, আরেকজনের জন্য হতে পারে, মানে আমার গতকালের চেয়ে আগামীকাল ভালো হতে পারে। কিন্তু ওভারঅল ইসলাম এবং এই যে প্রবাদ বাক্য, এই দুইয়ের মূল যে বক্তব্য বা মূল যে কনসেপ্ট, সে কনসেপ্টটা সত্য। আসলেই মানে দিনের যে আগমনগুলো ঘটতেছে, সেগুলোতে আমাদের জন্য অনেক সতর্ক বাণী রয়েছে। এই জন্য বক্তব্যের মধ্যে আমাদেরকে সতর্ক হওয়ার জন্য একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা বার্তা আছে, এমনই যে হবে তা তো ঠিক না। জি, আমরা তো একটু বার্তা পেয়েছি, অতীতের যে ভবিষ্যৎ হবে উজ্জ্বল, যাতে করে আমরা সতর্ক হতে পারি, আমরা সতর্ক হতে পারি। তো এই বিষয়টুকু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই এটা সামগ্রিকভাবে কোনো সন্দেহ নেই, ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আরও লিখেছেন, বাসা থেকে বের হওয়ার সময় যদি বলি যাই, তাহলে বউ খুব রাগ করে। বউ বলে যাই বলতে নেই, বলো আসি। যতক্ষণ আসি না বলি ততক্ষণ বাইরে যাওয়া যায় না। আমি মাঝে মাঝে বিরক্ত হই। আপনাদের কাছে প্রশ্ন, এই যাই আসি এর কি কোনো ভিত্তি আছে ইসলামে? না, এটা ফালতু একটি বিষয়, একেবারে কুসংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত। যাই আসি এর মধ্যে কোনো কিছুই নেই। যাই যে কথা, আসি একই কথাই। যাই বলতে মানে আপনি যাচ্ছেন, সেটা ইনফরমেশান দিচ্ছেন, আর আসি মানে হয়তো পরবর্তীতে আসবেন। সুতরাং একেবারে এই ধারণা করা উচিত নয় যে এর মধ্যে কোনো ধরনের মানে কুলক্ষণ অথবা কোনো ধরনের খারাপ কিছু রয়েছে। যদি কেউ এই ধারণা করে থাকেন এই শব্দের মধ্যে এই ধরনের খারাপই রয়েছে, তাহলে এটা ছোট শিরক হবে। ইসলামী শরীয়ত এটাকে এই ধরনের বিবেচনায় নিয়ে আসে। এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের বিশেষ করে ফিমেলদের মধ্যে এই ধরনের কুসংস্কার ব্যাপকভাবে ছেয়ে আছে।
কিছু কিছু শব্দগত মানে কুসংস্কার রয়েছে, কিছু কিছু আচরণগত কুসংস্কার রয়েছে, কিছু কিছু মানে কাজের দিক থেকে কুসংস্কার রয়েছে। এগুলো মোটেও সঠিক নয়, বরং এটা একেবারে নর্মাল বিষয়। যাই আসি দুটাই মূলত মিনিংয়ের দিক থেকে কোনো পার্থক্য নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন শাহরিয়ার নাসিব ফরিদপুর থেকে। লিখেছেন, আমার ছোট ভাইয়ের বয়স 12 বছর। সে 3-4 বছর বয়স থেকেই মাঝে মধ্যেই ঘুমের মধ্যে একটু চিৎকার করে লাফিয়ে উঠে বসে পড়ে, মাঝে মধ্যে দাঁড়িয়েও যায়। আবার কয়েকদিন যাবৎ দেখছি সে নিজের হাতে ফু দিয়ে তা মুখে বা শরীরে মুছে ফেলে, আবার আমরা তাকালেই তা অস্বীকার করে। এখন আমাদের কি করা উচিত? প্রথম কথা হচ্ছে, আপনার ভাইয়ের ব্যাপারে আপনি যে বক্তব্যটি দিয়েছেন, এমনটি যদি মনে হয় তাহলে তাকে সকাল সন্ধ্যার যেই আজকারগুলো আছে সেগুলো নিয়মিত করতে বলুন। আর দ্বিতীয়ত, আপনারা তাকে যে কোনো একজন বলো রাকি, যিনি রুকিয়া শারঈয়া করে থাকে, শরিয়া সম্মত যেই ঝাড়ফুঁক আছে সেগুলো যিনি করে থাকেন, এই ধরনের একজন রাকি এর কাছ থেকে 2-1 দিন রুকিয়া করুন, ঝাড়ফুঁক করান, 2-1 দিন ঝাড়ফুঁক করান। তাহলে বোঝা যাবে যে আসলে তার কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। মানে এই ধরনের বিষয়গুলো অনেক সময় সমস্যার কারণেও হতে পারে। বাকি কিছু মানে ওসিডি প্রবলেমের মতো লক্ষ্য করা যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ডাক্তারেরও পরামর্শ নিতে পারেন, কাউন্সিলিং করতে পারেন। যেখানে কাউন্সিলিং করা হয় থাকে সেই সমস্ত জায়গায় কাউন্সিলিংও করতে পারেন। এই ধরনের যখন কারো অবস্থা তৈরি হয় তাহলে বুঝতে হবে যে সে আসলে কোনো না কোনো প্রবলেমের দিকে যাচ্ছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন হক বেকারি, শনি রাখা, ঢাকা থেকে। 25 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, কেউ শিরক করে ফেলেছে, কালেমা শাহাদা পড়লো, তারপর লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত উপলব্ধি করলো, মুহাম্মদুর রাসূলুল্লাহের শর্তগুলো উপলব্ধি করলো, এরপর বলল এ ধরনের শিরক আমি আর ইনশাআল্লাহ কোনো দিন করবো না, তওবা করলো ও ইস্তেগফার পড়লো। প্রশ্ন হলো, সে যে ইনশাআল্লাহ বলল, ইনশাআল্লাহ এ ধরনের শিরক আর কোনো দিন করবো না, এটা বলা কেমন হলো? গুনাহ না করার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলা কেমন? সে বলেছে যাতে কখনো গুনাহ হয়ে গেলে ওয়াদা ভঙ্গ না হয়, এই জন্য ইনশাআল্লাহ। এতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ বলা জায়েজ রয়েছে। ইনশাআল্লাহ এর দুটি অর্থ দিয়ে থাকে। ইনশাআল্লাহ এর দুটি অর্থ রয়েছে, একটা হচ্ছে ইস্তেসনা আর হচ্ছে তাহকিক। এটা বুঝতে হবে আমাদেরকে। ইস্তেসনা হচ্ছে মানে ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি মানে আল্লাহর ইচ্ছের উপর নির্ভর করে ছেড়ে দিলেন, জিনিসটা আল্লাহ তাআলা চাইলে করবেন, নাহলে হবে না, এটা। আর যদি কোনো ব্যক্তি ইনশাআল্লাহ বলে থাকেন তাহকিকের জন্য, যে না করবই, মানে লিতাকিদিল আমর, বিষয়টাকে আরও বেশি জোর দেওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ বললে কোনো অসুবিধা নেই। সুতরাং ইনশাআল্লাহ যদি কেউ বলে থাকেন যদি তাকিদ, তাহলে কারণ হলো বান্দার তৌফিক তো আসলে আল্লাহর পক্ষ থেকেই। বান্দার যেহেতু তৌফিক আছে, ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা নিজেরা কোনো ইচ্ছা করতে পারো না কেবল তা ছাড়া যা আল্লাহ তাআলা ইচ্ছা করে থাকেন, সেটা ছাড়া যেটা আল্লাহ তাআলা ইচ্ছা করে থাকেন। সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে বান্দার ইচ্ছা আল্লাহর ইচ্ছার পরে আসে, আল্লাহ তাআলার ইচ্ছা থাকতেই হবে। সুতরাং এই কারণে যে কোনো ব্যক্তি যদি তাহকিকের জন্য অথবা তাকিদের জন্য, নিজের কাজটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি যদি ইনশাআল্লাহ বলে থাকেন, তাহলে এতে কোনো অসুবিধা নেই। ইসলামে বিয়ে ঠিক হলে দেখার সুযোগ থাকলে ছেলে দেখবে মেয়েকে, বাট এই সমাজে না দেখে বিয়ে ঠিক করতে চায় না অনেকে। এক্ষেত্রে বিয়ে ঠিকের আগেই মেয়েকে যদি ছেলেকে দেখানো হয়, তাতে কি গুনাহ হবে? শুধু মহিলারা কি দেখতে পারবে বিয়ে ঠিকের আগে? হ্যাঁ, মহিলারা দেখতে পারে, মহিলারা দেখলে কোনো ধরনের বাধা নেই। আর ছেলে যদি কনফার্ম হয় যে সে বিয়ে করবেই, সকল দিক থেকে তার প্রস্তাবনা ঠিক হয়, কথাবার্তা ঠিক হয়,
পারিবারিকভাবে নিজেরা যত ঐক্যমত্যে পৌঁছে, তাহলেই কেবলমাত্র ছেলের জন্য বৈধ সেটা হচ্ছে ছেলে মেয়ে দেখা জায়েজ রয়েছে। যদিও এইভাবে আমাদের দেশে যেভাবে ঘটা করে দেখানো হয়ে থাকে, এর ইসলামী কোনো বিধান আছে আমার জানা নেই। এটা কোনো সঠিক পদ্ধতি নয়। এটা আমরা প্রচলনের অনুসরণ করছি, প্রচলিত যে বিধান আছে সেই বিধান অনুসরণ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে বিয়ে করতে চায় আর যদি তার পক্ষে সম্ভব হয়, সে যেন দেখার কোনো সুযোগ পাইলে সে যেন দেখে নেয়। মানে এটার জন্য দেখার জন্য আলাদা মেয়ে দেখাতে হবে, অনুষ্ঠান করতে হবে, ডাকতে হবে, তারপরে আসবে সবাই মেয়েকে দেখাবে, এটা বাজারের মতো। মানে এই যে পদ্ধতি, এটি ইসলামী পদ্ধতি নয়। ইসলামের কোথাও এই ধরনের পদ্ধতি সালাফদের কাছ থেকে পাওয়া যায়নি। কারণ মেয়ের ব্যাপারে ইনফরমেশান নেবে, জানবে। এখন বর্তমানে আরও অনেক মাধ্যম আছে ইনফরমেশান নেওয়ার জন্য, আরও অনেক মাধ্যম রয়েছে। সুতরাং সেই মাধ্যমগুলোর আলোকেই তিনি কনফার্ম হবেন যে না, মানে তিনি মেয়ে পছন্দ তার হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে যে বিষয়টি, সেটা হলো দিনদারিত্ব। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যারা এই যে মেয়ে দেখার বিষয়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করেন, মেয়ে দেখার জন্য হইচই করেন, এদের দিনদারিত্বের অভাব আছে এবং এরা দিনদারিত্বকে গুরুত্ব দিচ্ছে না। ফলে এই কারণেই এটাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার, এটা একটা কৌতূহল, একটা বিনোদনের বিষয় বলে। এমনকি কিছু সংখ্যক লোক অনেক গল্প করে, মানে আশ্চর্য কিছু সংখ্যক লোক আছে যারা মানে শুধু মেয়ে দেখেই বেড়ায়, নাউজুবিল্লাহ মিন যালিক, এবং নানা প্রশ্ন করে ইন্টারভিউ নেয়, তারপরে এই সেই, এবং মেয়ে দেখে বেড়ায়। ফলে দেখা যাচ্ছে যে একজনে 10 জন 20 জন 30 জন মেয়ে দেখেছে। এগুলো প্রতারণা। এটা ইসলামী শরীয়তে বৈধ হওয়ার আমি কোনো পদ্ধতি আছে আমার জানা নেই। কারণ এটা আসলে বিয়ে করার উদ্দেশ্যে হচ্ছে না, এটা হলো প্রতারণা করার উদ্দেশ্যে হচ্ছে, অনৈতিক একটি কাজ। সুতরাং এটা আমাদের সামনে রাখতে হবে। বিয়ে কথা সব ফাইনাল হয়ে যাবে, সব কিছু জাস্ট শুধুমাত্র দেখাটা হচ্ছে মানে ফর্মালিটির জন্য, আর কিছুই না। এটা যদি হয়ে থাকে তাহলে সেটা জায়েজ, হারাম নিষিদ্ধ বিষয় নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, একজন নারীর একটি ছোট ফাইব্রয়েড ধরা পড়েছে জরায়ুতে। ডাক্তার বলেছেন এটার সমস্যা নেই, এখন ভবিষ্যতে বড় হতে পারে, আবার মিশেও যেতে পারে। তো এটা কি দরকার আছে বিয়ের ক্ষেত্রে বলার? না বললে কি আমানতের খেয়ানত হবে? না, বিয়ের জন্য এটা বলারও প্রয়োজন নেই, আর এটা আমানতের খেয়ানতেরও কোনো প্রয়োজন নেই। কারণ মেডিকেল সায়েন্স মানে এটাকে এমন কোনো রোগ হিসেবে আখ্যায়িত করে না যে রোগটা মানে মানুষদের কাছে কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আর দ্বিতীয়, ডাক্তার বলেছে যে এটা মিশেও যেতে পারে। এই ধরনের জিনিস স্বাভাবিকভাবে একজন ব্যক্তির শরীরে অনেক থাকতে পারে। এখন যদি আমার পুরো শরীরটা আপনি যদি এটাকে বলা হয় থাকে আলট্রাসোনোগ্রাফের মাধ্যমে পুরোটা দেখবেন যে প্রচুর পরিমাণে পলিপ আছে, কোথাও এই আছে, কোথাও সেই আছে। মানে এগুলো সবগুলো ডাক্তারের নিয়ম অনুযায়ী কিছু না কিছু সমস্যা তো মানুষের থাকবেই পৃথিবীতে। একেবারেই নর্মাল বিষয়, একেবারেই নর্মাল, মানব দেহের জন্য নর্মাল বিষয়। কারণ এটা তো মানে এই ইঞ্জিন তো আপনার দীর্ঘদিন কাজ করতেছে, মানে এটা ইনটেক ইঞ্জিন নয়, ঠিক না? তো যা 10 বছর কাজ করছে, 10 বছরের অবশ্যই সেখানে 10 বছরের কিছু না কিছু সমস্যা আছে, থাকবেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ হচ্ছে, আল্লাহ তাআলা একেবারে কামাল পরিপূর্ণতা দেনই না, সকল ক্ষেত্রে পরিপূর্ণতা দেন না। সুতরাং এই বিষয়গুলো মানে এটা মানুষের জন্য স্বাভাবিক। যেই বিষয়গুলো, যেই রোগগুলো, যেমন একজনের জ্বর হয়েছে, তা আপনি বলছেন মানে গতকাল মানে মেয়ের জ্বর হয়েছিল, এটা আপনাকে বলতে হবে, এটা আমানতের খেয়ানত না। যে বিষয়গুলো স্বাভাবিক সেগুলোর মানে আলোচনায় আনার কোনো প্রয়োজন নেই। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শুনেছি ফরজ গোসলের শুরুতে নিয়াত, মুখে ও নাকে পানি, অজু করা, সারা শরীরে পানি পৌঁছানো দরকার। আরেকটি পদ্ধতি নিয়ত, 2 হাতে 2 কবজি পর্যন্ত 3 বার ধোয়া, নাপাকি থাকলে পরিষ্কার করা, অজু করা, সারা শরীরে পানি পৌঁছানো। এই দুটির মধ্যে কোনটি সহি? কোনো অসুবিধা নেই,
দুইটাই পদ্ধতি গ্রহণযোগ্য পদ্ধতি, তবে উজু করতে হবে সালাতের উজুর মতো, এটাই হচ্ছে সুন্নাহ। আরও লিখেছেন, ফরজ গোসলে নিয়তের পর নাকে পানি একই কথাই বারবার দিতে ও পরে কুলি করতে হয়। কুলির সময় গড়গড় করা কি ফরজ? যদি ভিতরে পানি চলে যায় সিয়াম থাকাকালীন না, অবস্থায়? গড়গড়ার ইসলামে কোনো বিধান নেই। জি, আর সিয়ামের সময় তো না, দরকার নেই। সিয়াম না, গড়গড়ার কোনো বিধানই নেই। গলত মাসআলা, গড়গড়ার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এটা কেউ পরে যুক্ত এটা কুলি করেছে। করা, এটা কুলি করা না, মানুষ অনুবাদ করতে ভুল করে ফেলছে। মদমাদা, এটাকে কুলি করা বলা হয় তাকে। মানে সিম্পল কুলি যেটা, মদমাদাকে মানুষ অনুবাদ করে ফেলছে গড়গড়া করা। এটা গড়গড়া করা, গড়গড়ার কোনো বিধান নেই। জি, কুলি করা বিধান, কুলি করার বিধান। কুলি আর গড়গড়া এক জিনিস নয়। জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা একটি ইমেলে যাচ্ছি, পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন কোনো কারণ ছাড়া, ব্র্যাকেটে লিখেছেন 9টি বিশেষ কারণ, মসজিদে গিয়ে ফরজ নামাজ না পড়ে ঘরে পড়লে নামাজ হবে না বলে ইমাম সাহেব বললেন। আমার প্রশ্ন, যদি বাসায় ফরজ নামাজ আদায় করে না হয়, তবে কি আমি যে সময়ের নামাজ ইচ্ছে করে মসজিদে আদায় করতে গেলাম না, সে সময়ে নামাজ ছেড়ে দিব? যদি ইমাম বললেন ঘরে নামাজ পড়লে হবে না। ইমাম সাহেব বলেছেন ঘরে নামাজ পড়লে নামাজ আদায় হবে না, এটা সঠিক বক্তব্য। কিন্তু ইমাম সাহেব কথা বলছেন যে নামাজ ছেড়ে দেওয়ার কথা, মোটেও তো বলার কথা না। সুতরাং আপনি এখান থেকে কি উদ্দেশ্যে নামাজ ছেড়ে দিলে আপনি কাফির হয়ে যাবেন। আপনি নামাজ তো অবশ্যই আপনাকে পড়তে হবে। যদি কোনো কারণে আপনি মসজিদে যেতে না পারেন, আপনি ঘরে অবশ্যই সালাত আদায় করবেন। বাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন যে আমি আল্লাহ তাআলা আমি মানে কুসুর করেছি, ত্রুটি করেছি, মানে অনুতাপ থাকবে, অনুশোচনা থাকবে, আমার অপরাধ হয়ে গিয়েছে। কিন্তু নামাজ ইচ্ছাকৃতভাবে আপনি আর ইমাম সাহেবের এই মাসআলা থেকে মানে এই বক্তব্য নিয়ে যে নামাজই পড়বেন না, এটা তো কুফরি মাসআলা। এইটা তো আলেমগণ কুফরি বলেছেন। আল আহাদুল্লাযী বাইনানা বাইনাহুম, তাদের মাঝে আর আমাদের মাঝে আসসালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত ত্যাগ করে সে কাফের হলো। এটা হচ্ছে বাইনাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল ঈমান তারকুস সালাহ, ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, সালাত ত্যাগ করা। সুতরাং আপনি তো সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে ফেলছেন। ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি সালাত ত্যাগ করে থাকে তাহলে তার এই কাজটি কুফরি, কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন উম্মে আবদুল্লাহ, লিখেছেন, আমার রমাদানের 2টা রোজা রাখা হয়নি সফরের কারণে। আমি আরাফা রোজা দিন আরাফা নিয়ত করেছি এবং দ্বিতীয় রমাদানের ফরজ কম্বাইন করার নিয়ত করেছি আরাফা রোজার সাথে। আর আশুরার দিন মেনলি আমি বাকি একটি ফরজ রোজা কাজা নিয়ত করেছি, এবং যেহেতু আমি কাজা করছি আশুরার দিন, তাহলে যেন আমি আশুরার ফজিলতও পেয়ে যাই। আমার প্রশ্ন হচ্ছে, এই দুইভাবে 2 দিন কাজা আদায় করার নিয়ত করেছি, আমার উভয় কাজা এবং উভয় নফল কি আদায় হয়েছে, নাকি আমার কোনোটা পুনরায় আবার আদায় করতে হবে? এই 2 ভিন্নভাবে নিয়ত করা কি সহি? না, আপনার কাজাও হয়নি না, তারপরে নফলও হয়নি, কোনোটাই হয়নি। নিয়তের গড়বড় হওয়ার কারণে দুটোই নষ্ট হয়ে গিয়েছে। ইবনে হামিদ রহমতুল্লাহ বক্তব্যটি আমার কাছে খুবই গ্রহণযোগ্য, কারণ যে ইবাদতের ক্ষেত্রে নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি সেটাই পাবে, সেটাই তার জন্য হবে, মা নাওয়া, যেটা সে নিয়ত করেছে। সুতরাং আপনি এখানে দুইটা নিয়ত করেছেন একসাথে, আরাফার সাথে ফরজ রোজা, এই দুটি নিয়ত যায় না। আমার আশুরার সাথে ফরজ রোজা, আমি বুঝতে পেরেছি, মানে একসাথে এই দুটি নিয়ত যায় না। তার কারণ হচ্ছে কাজা নামাজ এর মানে সুনির্দিষ্ট কারণ রয়েছে, সুনির্দিষ্ট মানে ফরজ। সুতরাং এটার সাথে এনে আপনি নফল নামাজ, নফল সিয়াম, কাজা সিয়াম আর নফল সিয়ামের যুক্ত করেছেন। নফল সিয়ামের শুধু মুতলাক নফল নয়, মুতলাক নফল হলে হয়তো ভিন্ন মাসালা হতো, কিন্তু একটি সুনির্দিষ্ট কারণে, সেটা কারণের মধ্যে পার্থক্য হওয়ার কারণে, মানে এর কারণ আশুরা সিয়ামের কারণ আর আপনার কাজা সিয়ামের কারণ ভিন্ন। আশুরার সিয়ামের হুকুম আর আপনার এটা কি কয় কাজা সিয়ামের হুকুম ভিন্ন। তারপর আশুরার সিয়ামের যেই মানে বৈশিষ্ট্য, বিশেষত্ব, কাজা সিয়ামের বিশেষত্ব ভিন্ন। ফলে এটি
এমন ইবাদত যেগুলো জুমহুর আহলুল ফিকহের কাছে তাদাখুল হয় না, এটাই বিশুদ্ধ বক্তব্য। তাই দুইটাকে একসাথ করার কারণে কোনোটাই হয়নি। যেমন কোনো ব্যক্তি মানে একজনের পক্ষ থেকে বদলি হজের নিয়ত করলো, আবার নিজের পক্ষ থেকে নফল হজের নিয়ত করলো, এটা আর শুদ্ধ নয়। তাহলে ওই ব্যক্তির বদলি হজ আদায় হয়নি, আর নিজের নফল হজ কি হয়, কারণ নিয়তটা শুদ্ধ হয়নি। নিয়তটা শুদ্ধ হতে হলে অবশ্যই নিয়তের মধ্যে কি থাকতে হবে, একটা সামঞ্জস্য থাকতে হবে, সামঞ্জস্য থাকতে হবে। এই কারণে নিয়তের ভুলের কারণে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে আপনার এই ইবাদতই সঠিক হয়নি। তাহলে রমাদানের যে দুটো রোজা আবার রাখতে হবে। হ্যাঁ, এই সিয়াম তাকে পালন করতে হবে, কারণ সিয়াম আদায় হয়নি। এই ইবাদতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করে নফল হিসেবে কবুল করেন সেটা উত্তম। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানলাম ইবাদতের ক্ষেত্রে নিয়ত আমাদের অবশ্যই করতে হবে, এবং কেন ওনার সালাত ফানি সে ব্যাখ্যা আমরা জানলাম। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।